নারী শিক্ষার উন্নয়নে বেগম রেখার পর যার নাম উচ্চারিত হয় তার নাম হলো বেগম খালেদা জিয়া। আর শুধু একটা নারী শিক্ষার মাধ্যমে সমাজে যে কত পরিবর্তন ঘটে এটা তো আমরা দেখছি। যারা নারীর ক্ষমতায়ন নিয়ে মুখে ফেনা তুলে ফেলেন তারা একবারও প্রশংসা করেন না যে বেগম খালেদা জিয়ার উপবৃত্তি কর্মসূচি কত কোটি নারীকে স্বাবলম্বী করেছে। এবং একটা পরিবারে একজন মা শিক্ষিত হওয়ার মানে গোটা পরিবার শিক্ষিত হওয়া। এইভাবে কত দিক থেকে আমরা এগিয়ে গেছি। আপনারা শুনবেন খানিকক্ষণ পরে যে এই মাদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে আরো ক্ষমতায়নের জন্য জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন সেটা ইস্যু হবে পরিবারের যিনি নারী কর্ত্রী তার নামে। এইভাবে এগিয়ে দিতে হবে। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আমাদের। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যখন বলবেন এসব অনেকেই মনে করবে বা অনেকেই বলতে পারে যে এগুলো একটু অনেক বড় ধারণা, এগুলো সম্ভব না, এটা কথার কথা ইত্যাদি এরকম বলতে পারে আর কি। আপনারা তাদেরকে বলবেন যে বিএনপি অবাস্তব কিছু বলে না। বিএনপি যা প্রয়োজন সেটা করতে চায় এবং সেটা করে, এবং বোঝা যায় যে সেটাই উচিত ছিল যেটা আগে কেউ করে নাই। বেগম খালেদা জিয়ার সময় যখন ভ্যাট প্রবর্তন হয় তখন আমাদের বিরোধী দলের নেতারা সবাই রসিকতা করত, ইয়ারকি করত, ঠাট্টা করত। ভ্যাট কি? আমাদের দেশে একটা মাছ আছে না ভেটকি, বলতো এটা ভেটকি। কি হয়েছে বলেন? ভ্যাট বন্ধ হয়ে গেছে, বড় আরো বিস্তৃত হয়েছে। এবং বাংলাদেশের রাজস্ব ইনকামের একক সবচেয়ে বেশি উপার্জন ভ্যাট থেকে আসে, যেটা থেকে বাঁচিয়ে আমরা উন্নয়ন বাজেট করি, দেশের উন্নয়নের জন্য কাজ করি। কাজে এরকম অনেক কিছু আছে যেগুলো বিএনপি শুরু করেছে যেটা আগে কেউ ভাবে নাই।